হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীতকালে বার হয়ে গেলাম ট্রেনে করে আমরা পিকনিক করতে। কোথায় পিকনিক করতে গেছি? ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ নদীটা ভাটা পড়ে গেছে বলে দেখতে এরকম লাগছে, জল থাকলে দেখতে খুব সুন্দর লাগে। ফাইনালি গাড়িতে আমরা সবাই মিলে উঠে গেলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেই তো আমরা রওনা দিলাম। হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি সবাই মিলে পিকনিক করার জন্য। ভীষণ আনন্দ করছিলাম ওখানে এসে। ভাবছিলাম কদিন ধরে কোথায় গিয়ে পিকনিক করা যায়, তো দেশের বাড়িতেই চলে এলাম আমরা পিকনিক করার জন্য। আমার বাচ্চাগুলো তো ওখানে এসে ভীষণ আনন্দ করেছে, খুব খেলাধুলো করেছে, তোমরা দেখতেই পাচ্ছ ওরা খুব মজা করছিল। তারপরে তো সন্ধ্যেবেলা চলে এলো আমার জামাইবুরা। ওরা তো আসারই কথা ছিল না, আমরা তো জানতামই না, আমার হাজব্যান্ডের আসার কথা ছিল। তো দেখছি ওরাই চলে এসেছে, তো আমরা খুব মজা করছিলাম। ওরা সমস্ত সব কিছু করছিল, রান্না বান্না কাটাকুটো সমস্ত সব ওরাই করছিল। আমার হাজব্যান্ড তো রান্না বান্না শুরু করে দিল। আমার দিদিগুলো আসলে আরও ভীষণ মজা হতো, তো ওরা তো আসতে পারেনি। তো তার কারণে কি করা যাবে, আমি সন্ধ্যাবেলা আবার অনেকগুলো পুঁটি মাছ রান্না করছিলাম। আমার বাবু অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সেটাই আমি রান্না করছিলাম। তারপরে তো ভোরবেলা আমরা বার হয়ে গেলাম চা খেতে। জানো তো, মা আসলে এরকম প্রবলেম হয় না, মাই সমস্ত সব কিছু করে। তো মা তো আসতে পারেনি, সেই কারণেই আমি সমস্ত সব কিছু করছিলাম। বাড়ি গিয়ে চাটা খেয়েছি। আমার জামাইবুড়া, আমার হাজব্যান্ড, দাদা, ভাই সবাই মিলে চলে গেছিলাম চা খেতে। তারপরে তো আমরা চলে এলাম জল ছেঁচতে, সবাই মিলে কাজ টাজ করছিল ওখানটায়। তারপরে তো আমরা চলে এলাম পান্তা খেতে মাঠের মাঝখানে রোদের মধ্যে। কিনা ভালো লাগে ওখানে বসে বসে পান্তা খাচ্ছিলাম। খুব একটা তো আমরা এরকম খাই না, তো ভীষণ ভালো লাগছিল ওইখানটায় বসে পান্তা খেতে। দেখতে পাচ্ছ, এটা আমরা ভোরবেলা ফটোটা তুলেছিলাম। ভীষণ কুয়াশা ছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে মাছ নিয়ে চলে এসেছিলাম আমি কাটাকুটো করতে, রান্নাবান্না করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে গিয়ে দেখছি আমার দুষ্টুর অবস্থাটা কি, দেখতেই পাচ্ছ, কাদা মেখে একাকার হয়ে গেছে, জামা প্যান্ট খুলে মনের মতন কাদা ঘেঁটা ঘেটেছে। এই দেখো আমার পুকুরের চিংড়ি, আমাদের পুকুরের চিংড়ি, আমার পুকুরের না, আমাদের পুকুরের চিংড়ি। আর বাচ্চাগুলো তো কেউ আর দাঁড়াতে পারেনি, সবাই মিলে কাদার মধ্যে লেবে গেছে। আমার জামাইবু তো কাদা মেখে ভূত হয়ে গেছে। তারপরে তো আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে বসে গেছে, কি জানি কি করছে একা একা। তারপরে তো আমার বাবুকে দেখলেই কাদা মেখে ভূত হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা বেগুন টমেটো পোড়াচ্ছিলাম, এইসবই খাচ্ছিলাম। কেমন হলো আমার ভিডিওটা কমেন্টে জানিও। ওকে বাই, আই লাভ ইউ।